আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে অনেকগুলো পিকচারকে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই আপনি পিডিএফ ফাইলে পরিণত করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। কয়েকটি পিকচারকে খুব সহজে পিডিএফ ফাইলে পরিণত করার জন্য আমরা যে প্রসেস ফলো করব আজকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে একটি ফাইল রয়েছে পিকচার ফাইল, এই ফাইলটি আমি ক্লিক করে ওপেন করে নিলাম। এখন এই পিকচারগুলো আমরা খুব সহজেই পিডিএফ ফাইলে পরিণত করব। তো দেখুন কিভাবে করা যায়। তো আমরা সর্বপ্রথম এই পিকচারগুলোকে সিলেক্ট করে নেব। তো আমি সর্বপ্রথম এই পিকচারগুলো এক ক্লিক করে সিলেক্ট করে নিলাম। দেখুন এই তিনটি পিকচারই কিন্তু আমি সিলেক্ট করছি। এখন যে কোনো একটি পিকচারে আমি যদি মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করি, দেখুন এই পিকচারটিতেও করতে পারি, এই পিকচারটিতেও করতে পারি, এই পিকচারটিতে করলাম, করেও হবে। দেখুন আমি এই পিকচারটিতে রেখে মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করলাম। এখন উপরের দিকে তাকাই, এখানে প্রিন্ট নামে একটি অপশন রয়েছে, এই প্রিন্ট অপশনে ক্লিক করে দিতে হবে পিডিএফ করার জন্য। তো আমি প্রিন্ট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন একটু নিচের দিকে যদি তাকাই, ফিট পিকচার, এই যে ফিট পিকচার যে অপশনটি দেখছেন এখানে চেকমার্ক দেওয়া আছে, এটা আপনারা তুলে দেবেন, তাহলে কিন্তু পিকচারটি খুব ভালো হবে এবং ফুল পিকচার সাইজটি চলে আসবে। আমি এই চেকমার্কটি তুলে দিলাম। দেওয়ার পর গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে এখানে এই যে আপনার এই আইকনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। দেখুন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এখানে ক্লিক করার পর মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ ঠিকঠাক মতো যদি ক্লিক হয়ে যায়, এখন আপনাকে যা করতে হবে দেখুন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এবং নিচে চেকমার্ক তুলে দিলাম। দেওয়ার পর এই যে প্রিন্ট নামে যে অপশনটি রয়েছে এই প্রিন্ট অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে। তো আমি প্রিন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি পরের স্টেপে যাওয়ার জন্য। হ্যাঁ, ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি ডেস্কটপ দেখাই দিচ্ছি যে আমার পিডিএফ ফাইলটি ডেস্কটপে সেভ হবে। তো আমি ডেস্কটপ দেখাই দিলাম। দেওয়ার পরে ফাইল নেম এখানে আমাকে দিতে বলতেছে। তো আমি যে নামে পিডিএফ ফাইলটি সেভ করব, তো এখানে আমি পিকচার নাম দিয়ে দিচ্ছি, PICTURE। হ্যাঁ, পিকচার নামটি দেওয়া শেষ। এখন আমার এখানে দেখাচ্ছে পিডিএফ ডকুমেন্ট, দেখুন পিডিএফ। তো আমার সব কিছু ঠিকঠাক রয়েছে, ডেস্কটপে আমার ফাইলটি সেভ হবে। এরপরে এই দেখুন সেভ নামে যে অপশনটি দেখছেন এই সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর হয়তো বা কয়েক সেকেন্ড লোড নেবে। দেখুন এই যে সেভ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচে, এই সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু লোড নিচ্ছে কয়েক সেকেন্ড। হ্যাঁ, আমার পিডিএফ ফাইলটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি এটা কেটে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পিকচার নামে আমার একটি ফাইল তৈরি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তো এটাতে আমি ডাবল ক্লিক করব, করে দেখি যে আসলে আমার পিডিএফ হয়ে গেল কিনা। আপনারা 5টি 10টি বা 50টি ফাইলও যদি হয় এভাবে সুন্দরভাবে পিডিএফ করে নিতে পারবেন। দেখুন আমার প্রথমে একটি পিকচার দেখাচ্ছে, দ্বিতীয় আরেকটি, এই যে তৃতীয় আরেকটি। এভাবে আপনারা খুব সহজেই আপনার যতগুলো পিকচার থাকুক না কেন সব পিকচারই আপনারা পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন। খুবই সহজ এবং ইজি পদ্ধতি। এখানে ক্লিক করে আপনারা এটা প্রিন্ট করে নিতে পারবেন, আপনার প্রিন্টার থাকলে এটা সঙ্গে সঙ্গে প্রিন্টও করে নিতে পারবেন। তো এভাবেই আপনারা খুব সহজেই আপনার যে কোনো ফাইলকে পিডিএফ ফাইলে পরিণত করতে পারবেন, অর্থাৎ অনেকগুলো পিকচারকে পিডিএফ পিকচারে পরিণত করতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।